চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদক জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে রয়েছে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ। মনিরুজ্জামান শিপিং কর্পোরেশনের এমডি থাকার সময় ২,৪৮৬ কোটি টাকা ব্যয়ে ৬টি জাহাজ কেনার সিদ্ধান্ত থাকলেও কেনা হয় মাত্র ৪টি। বাকি ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি উঠে এসেছে প্রতিবেদনে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখছে দুদকের একটি আলাদা টিম। অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী কর্মকর্তাগণ, বিশেষ করে এই টিম তাদের অনুসন্ধান কার্যক্রমের যে তথ্য প্রাপ্তি সাপেক্ষে তারা প্রতিবেদন দাখিল করবেন। ভিন্ন অনুসন্ধান কার্যক্রম চলছে তাদের ব্যক্তিগত অভিযোগের প্রেক্ষিতে। এদিকে মোংলা বন্দরে ১,৫৩৮ কোটি টাকায় পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পের বরাদ্দেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এসব নথিপত্র যাচাইয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তলবে নোটিশ পাঠিয়েছে অনুসন্ধানকারী দল। মোংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের চুক্তি, নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যে অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এই প্রকল্প বেস একটি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। এছাড়া নকশার শর্ত ভেঙে খোলা জমিতে ১০ তলা আবাসিক ভবন অনুমোদন দেওয়ার অভিযোগে শেরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সরদার মাহবুবুর রহমান সহ রাজুকের ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।